ওকে, দ্য ফার্স্ট ওয়ান হচ্ছে multi-branch network with internet access. Scenario: design a network for a company with a headquarter and 2 branch offices. All devices should have internet access using net. Requirement হচ্ছে সাবনেট থাকতে হবে, নেটওয়ার্ক টু ক্রিয়েট সেপারেট সাবনেট ফর ইচ ব্রাঞ্চ অফিসেস। যত ব্রাঞ্চ আছে, 2টা ব্রাঞ্চের কথা বলা আছে, তাহলে 2টা ব্রাঞ্চ যদি আমার থাকে, এইটা হইতে পারে কাইন্ড অফ এরকম। ব্রাঞ্চ মানেই রাউটার, ব্রাঞ্চ মানেই আমার থাকবে রাউটার। অ্যান্ড এটা যেহেতু আমার একটা মেইন ব্রাঞ্চের হেডকোয়ার্টারের বিষয় আছে, তাহলে হেডকোয়ার্টারকে আমি আরেকটা ধরি। অ্যান্ড হেডকোয়ার্টারের মধ্যে যদি আমার থাকে এরকম হেডকোয়ার্টারের নিজের যে ডিভাইস, বিভিন্ন পিসি অর এনিথিং এলস, তো এটার পাশাপাশি এখানে থাকবে যে হেডকোয়ার্টার থেকে আবার হচ্ছে অন্য রাউটার গুলাতে কানেকশন, ব্রাঞ্চ গুলাতে কানেকশন। সো হেডকোয়ার্টার আছে, তার ওন পিসি আছে, অ্যান্ড হচ্ছে এটার মাল্টিপল ব্রাঞ্চ আছে। আর শুড হ্যাভ ইন্টারনেট অ্যাক্সেস ইউজিং নেট। এখন ইন্টারনেটটা আমার উইদিন এই কোম্পানির ভেতর না, ইন্টারনেট হচ্ছে সামথিং এক্সটার্নাল, বাইরের কোন একটা নেটওয়ার্ক বা কোন একটা সার্ভিস। মনে করি এইটাই হচ্ছে আমার ইন্টারনেট, যে আমার এরকম একটা নেটওয়ার্ক আছে যেখানে কিনা আমার ওইরকম সার্ভিসগুলো আছে। হয়তো একটা এইচটিটিপি সার্ভার আছে, তারপর হয়তো আমার এখানে আরো অনেক কিছুই থাকতে পারে, পিসি স্পেশালি সার্ভার, এইচটিটিপি সার্ভার, মনে করি মাল্টিপল আমার এইচটিটিপি সার্ভারই আছে, তাহলে এটা হচ্ছে ইন্টারনেট। এক একটা সার্ভার মনে করি এক একটা ওয়েবসাইট রাখবে, তাহলে এইটাই হলো আমার ইন্টারনেট। এখন এই ইন্টারনেটের সাথে আমার কানেকশন থাকবে হচ্ছে এই নেটওয়ার্কের ব্রাঞ্চগুলার বা হেডকোয়ার্টারগুলা। তাহলে সেক্ষেত্রে এইটাকে অনেকভাবে চিন্তা করা যায়। একটা হইতে পারে যে আমার প্রথমত নেটওয়ার্কগুলা এই হেডকোয়ার্টারের সাথে কানেক্টেড, অ্যান্ড হেডকোয়ার্টার হচ্ছে ওই যে ইন্টারনেট আছে ওইটার সাথে কানেক্টেড। অ্যান্ড ওইটা চিন্তা করলে পরে সেক্ষেত্রে আমার এইখানে নেট করলেই এইটা হইতে পারে যে এখানে নেট করতেছি। অ্যান্ড এই নেট করলে পরে সেক্ষেত্রে আমাকে এখানে চিন্তা রাখতে হবে যে আমার এই যে প্রত্যেকটা ব্রাঞ্চ আছে, তো এই ব্রাঞ্চগুলাতে যে ডিভাইস আছে বা নেটওয়ার্ক আছে, এগুলোর জন্য প্রাইভেট আইপি, সেম ফর আদার ব্রাঞ্চের জন্য প্রাইভেট আইপি। অ্যান্ড এদেরকে যখন নেটে আমি কনভার্ট করব, তাহলে এই যে নেটওয়ার্ক যেটা আছে সেইটার জন্য হচ্ছে প্রাইভেট আইপি যেগুলো, এগুলো ট্রান্সলেট হয়ে আমার এইখানে এসে পাবলিক আইপি হয়ে যাবে। তার মানে এই জায়গাটার মধ্যে আমার পাবলিক আইপি থাকতে হবে। অ্যান্ড এর ভেতরে যেগুলো আছে এগুলো আমরা প্রাইভেট আইপি ইউজ করতে পারি এই জায়গাগুলোতেও, অ্যান্ড এইখানে যে নেটওয়ার্ক আছে এগুলোর মধ্যে ইউজ করতে পারি। বাট যখন এই বাইরে ট্রাফিক যাবে বা ইন্টারনেটের কাছে ট্রাফিক যাবে, এই যে ইন্টারনেট চাওয়া হয়েছে যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ওই ক্ষেত্রে হচ্ছে আমার এই নেটের বিষয়টা চলে আসবে। স্ট্যাটিক রাউটিং তো এটা আমার এমনি লাগবে ব্রাঞ্চগুলোর মাঝখানে। সেন্ট্রালাইজ ডিএসসিপি সার্ভারের বিষয়ে বলা আছে। এখন সেন্ট্রালাইজ ডিএসসিপি সার্ভার বলতে বোঝায় যে একটা ডিএসসিপি সার্ভার যেটা সব নেটওয়ার্ককে হচ্ছে গিয়ে সাপোর্ট দিবে। এখন সেন্ট্রালাইজ ডিএসসিপি সার্ভার আমি যদি সাবনেটিং করি, সাবনেটিং বলতে যেটা ছিল, আমরা সাবনেটিং এর মধ্যে দেখা যায় যে নর্মালি যে ক্লাসগুলো থাকে আইপির, ওই ক্লাসগুলোকে ইউজ না করে আমরা একটা আইপির যে হোস্টের অংশ থাকে, হোস্টের অংশ থেকে হচ্ছে ডিফাইন্ড বিট বড় করে তারপরে আমরা নেটওয়ার্ক তৈরি করি। তো এইখানে আমার যে সিচুয়েশন আছে, এখানে যদি আমি চিন্তা করি সাবনেটিং এর কথা, তাহলে 192.168 মনে করি এখানে আছে কত, এখানে থাকে অনেকগুলা বিট, তাহলে এইটাও মনে করি কিছু একটা আছে। এটা নর্মাল একটা সিচুয়েশন, নর্মাল নেটওয়ার্ক। বাট সাবনেটিং করতে গেলে আমরা এইটাকেই আরো নেটওয়ার্কের মধ্যে ভাগ করতে পারি। লাইক যদি 10.0 আমি এইটাকে দিই,
10.0 যদি এইটা থাকে, তাহলে এটার আন্ডারে আমার থাকতে পারে হচ্ছে, যেহেতু আমি সাবনেটিং করব, সাবনেটিং করলে পরে এইটার আন্ডারে থাকতে পারে যেমন এখানে যদি 1 দিয়ে আমি একটা নেটওয়ার্ক তৈরি করি। হ্যাঁ, আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি হচ্ছে কতগুলা বিট নিব, এন্ড আমার কতগুলা বিটের দরকার আছে। এই ক্ষেত্রে আমার 3টা নেটওয়ার্ক আছে, 3টার জন্য আমার সাবনেটিং করতে লাগবে আই থিঙ্ক 4টা নেটওয়ার্ক, 4টা। 3টা যদি থাকে তাহলে 3টার জন্য সাবনেটিং করতে আমার লাগবে 4টা নেটওয়ার্ক। সেক্ষেত্রে 1 2 3, আচ্ছা 4টা না, আমার লাগবে 3টার জন্য 3টা। হ্যাঁ, 3টার জন্য 3টা নেটওয়ার্ক, তাহলে এখানে 4 দিলে আমার সমস্যা নাই। 4 বলতে 4 যদি থাকে আমার রিকোয়ারমেন্ট যে 4টা নেটওয়ার্ক আইপি, তাহলে আমার দরকার হচ্ছে 6টা, যেটা আছে 6টা। সেক্ষেত্রে আমাকে এখানে নিতে হবে অ্যাটলিস্ট 3 বিট। তাহলে 3 বিট যদি আমি এখান থেকে বড় করি, 10 এর পর আমি যদি 3 বিট বড় করি, 1 2 3, তারপর বাকি অংশ হোস্টের, তাহলে সেক্ষেত্রে কি কি নেটওয়ার্ক হইতে পারে? সেক্ষেত্রে একটা নেটওয়ার্ক হইতে পারে হচ্ছে 10 ডট, এরপরে আমার এখানে থাকে হলো গিয়ে একটা হইতে পারে যে 0 0 1 হতে পারে, 0 0 0 হতে পারতো, বাট ওইটা আপাতত এখানে কনসিডার করতেছে না। এক্ষেত্রে আমি এখানে পরবর্তী বিটগুলোকে যদি 0 দেই, 1 2 3 4 5 6 7 8, তাহলে এইটা গিয়ে আমার দাঁড়ায় 10 ডট, এইটার বাইনারি হবে, একের পেছন আছে 1 2 3 4 5, 5টা বাইনারি। তাহলে আমার বাইনারি দাঁড়ায় 2 3 4, হ্যাঁ, এটা বাইনারি 2 হবে আমার ডেসিমাল। এটা হবে হচ্ছে 32। দ্যাট মিনস এখানে আমার এটা হতে পারে 32 স্ল্যাশ, এখানে আমার আরেকটা বিষয় বলতে হবে যে কতগুলা বিট আমি নেটওয়ার্কের জন্য ইউজ করছি। তাহলে এই পাশে আছে আমার টোটাল 192.168 অ্যান্ড 10, মানে 24 পর আরো নিলাম 3 বিট, তাহলে আমার টোটাল গেল হলো 27। তাহলে আমি এইভাবে যদি লিখি, তাহলে এটা আমার একটা নেটওয়ার্ক হইতে পারে। অ্যান্ড এইভাবে করে আরো হচ্ছে এরকম 9টা নেটওয়ার্ক পসিবল হবে এখানে, যেহেতু এখানে 3টা ঘর আছে। তো এগুলো সেই সাবনেটিং এর ধারণা। অ্যান্ড এই প্রত্যেকটা যে নেটওয়ার্ক পাওয়া গেল, এই প্রত্যেকটাকে আমরা হলো গিয়ে এই এক একটা ইসের জন্য ব্যবহার করতে পারবো। এইখানে যে আমার এই 3টা নেটওয়ার্ক আছে, 3টা নেটওয়ার্ককে 3টা আইপি হলো আমি এখানে দিতে পারি। তো বিষয়টা হলো যে এখানে আমাদের একটু সাবনেটিং এর ধারণাটা ক্লিয়ার করে নিয়ে তারপরে দেন একটা নেটওয়ার্কের আন্ডারে, যেহেতু সেম অফিস, তো এগুলাকে হলো একটা নেটওয়ার্কের আন্ডারে রাখতে হবে। বাট এখানে যতগুলা আলাদা আলাদা নেটওয়ার্ক আছে সবাইকে এভাবে সাবনেটিং করে, মানে এই নর্মাল নেটওয়ার্কটাকে সাবনেটিং করে 3টার জন্য 3টা আইপি দরকার, তো 3টা আইপি আমি কিভাবে করে পেতে পারি সেভাবে করে আমার নেটওয়ার্ক বের করে দেন সেই আমার সাবনেট মাস্ক তখন এইটা অনুযায়ী হয়ে যাবে 27। এখানে সাবনেটের ধারণা একটু দরকার হবে, অ্যান্ড ইউটিউবে অবশ্যই এগুলা সম্পর্কে রিসোর্স আছে যে কিভাবে সাবনেটিং করা যেতে পারে, সাবনেটিং করে কিভাবে আইপি অ্যাসাইন করা যেতে পারে, আর ডিএনএস কিভাবে অ্যাড করা যেতে পারে। ডিএনএস আমরা অনেক জায়গায় রাখতে পারি, আমরা জানি মাল্টিপল নেটওয়ার্কের মধ্যে রাখতে পারি। ডিএনএস যে কোনো জায়গাতেই আমার থাকতে পারে, জাস্ট ওইটা সার্ভ করতে পারলেই হলো। অ্যান্ড আর এখানে কি আছে, হ্যাঁ, ন্যাট অন দ্য হেডকোয়ার্টার, এটা বলেছে যে হেডকোয়ার্টারের মধ্যে ন্যাট অ্যাপ্লাই করতে হবে যে সব ব্রাঞ্চ অ্যাক্সেস করতে পারে যাতে। তো হেডকোয়ার্টারের মধ্যে ন্যাটে যেখানে তো বলা আছে যে ন্যাট হেডকোয়ার্টার, এখানে হচ্ছে ন্যাট অ্যাপ্লাই করতে হবে যাতে ওইটার মধ্য দিয়ে এই ব্রাঞ্চগুলা আমার ইন্টারনেট ইউজ করতে পারে। তো এরপরে আমার আছে হচ্ছে ওয়্যারলেস কানেক্টিভিটি টু ল্যাপটপ ইন ইচ লোকেশন।
যে কোনো লোকেশনে আমার ওয়্যারলেস কানেক্টিভিটি থাকতে হবে। আচ্ছা, ড্রয়িংটা একটুখানি হয়তো আম, অনেক কিছু চলে আসছে, কারণ এটাকে আমি একটু সিম্পলিফাই করি। আচ্ছা, এখান থেকে স্টার্ট করে যেতে পারে। এখানে প্রত্যেকটা ইসের মধ্যে আমার হলো ওয়্যারলেস কানেক্টিভিটির কথা বলা আছে, তাহলে এই প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আমার এখানে ওয়্যারলেস রাউটার লাগবে। আমি এখানে সুইচ কানেক্ট করতে হবে, সুইচ কানেক্ট করে, অথবা সুইচ কানেক্ট না করতে চাইলে উম, এইভাবে সরাসরি দেওয়ার থেকে সুইচের মধ্যে থেকে হচ্ছে কানেকশন দেওয়া ভালো। সুইচের পরে এখানে যদি একটা এরকম থাকে, লাইক এখানে এই নেটওয়ার্কের জন্য যদি থাকে সুইচ, অ্যান্ড এই সুইচের মধ্যে আমার নর্মাল ডিভাইসও আছে যেগুলো কিনা সরাসরি কানেক্ট করা যায়, অথবা আমার এখানে একটা ওয়্যারলেস রাউটারও থাকতে পারে। সেই ওয়্যারলেস রাউটার দিয়ে যে মোবাইল ডিভাইস আছে ওগুলা এখানে অ্যাক্সেস করবে। এখন এই রাউটারের ভেতরে আমার সেট আপ করতে হবে, অ্যান্ড এই সেম জিনিসটাই আমার এই সব নেটওয়ার্কের মধ্যে করতে হবে, হেডকোয়ার্টারের মতো করেই। হেডকোয়ার্টারও থাকতে পারে, যে কোনো জায়গায় হচ্ছে আমার থাকতে পারে। রাউটার সেট আপ করতে হবে, ফোনের ডিভাইসগুলা এগুলোর জন্য ব্যবস্থা করতে হবে। তাহলে এটা হচ্ছে মোটামুটি আমার যে প্রথম যেটা সেটা, অ্যান্ড এখানে ডিফাইন্ড কনফিগারেশন হতে পারে। তো নিজের মতো করে চিন্তা করে তারপর হচ্ছে কাজটা করতে হবে। এখন যেটাকে ইন্টারনেট বলতেছে, এখানে আমি মাল্টিপল ওয়েবসাইট আমার থাকতে পারে, অ্যান্ড এই ওয়েবসাইটগুলো আমি এই সবগুলোর থেকে অ্যাক্সেস করতে পারতেছি কিনা নেটওয়ার্ক থেকে। এটা যদি অ্যাক্সেস করতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি। সো ইন্টারনেটের যে কথা এখানে বলা আছে যে ইন্টারনেটের কানেকশন দরকার, ওই কানেকশনটা হচ্ছে মূলত এরকম এক্সটার্নাল কোন একটা নেটওয়ার্ক, যেটা যেটা কিনা আসলে একটা পাবলিক নেটওয়ার্কে বিলং করে। তো পাবলিক নেটওয়ার্ক পার হয়ে আর কি যেতে হয়, নেট পার হয়ে যেতে হয়, এরকম একটা নেটওয়ার্কের সাথে ওভারঅল বাকি জিনিসগুলোর কানেকশন, এটাকেই আর কি এখানে ইন্টারনেট হিসেবে এটার কথাই বলা হচ্ছে। তো এটা ছিল আমার প্রথমটা। এখন পরবর্তীগুলা সিমিলার ধারণাই থাকবে, অনেক কিছুই সেম আছে প্রত্যেকটার মধ্যেই এরকম আম, এই জিনিসগুলাই ডিএসসিবি ডিএনএস এগুলো অ্যাপ্লাই করার কথাই বলা আছে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমার এখানে নেক্সট হচ্ছে স্মল বিজনেস নেটওয়ার্ক উইথ আইএসপি কানেকশন। তা আরো ভালো জিনিস। তো এখানে কি কি বিষয় বলা আছে দেখি। আচ্ছা, স্মল অফিস লাগবে, রিকোয়ারমেন্ট অ্যাগেন এখানে সাবনেটের ধারণা ইউজ করতে হবে। সাবনেট মানে নর্মালি আমরা যে আইপি গুলাকে নেটওয়ার্ক হিসেবে চিনি ওইগুলাকে ইউজ না করে, লাইক একটা নেটওয়ার্ককে এইরকম করে ইউজ না করে, যে এটা হচ্ছে আমার একটা নেটওয়ার্কের অ্যাড্রেস, এখানে যেমন আছে হচ্ছে কয়টা, 24টা, এটাকে একটা নেটওয়ার্ক কনসিডার না করে এটাকে সাবনেট করে। এবং সাবনেট আমরা কিভাবে করতে পারি, 192.168.10 দিয়ে, তারপরে এখানে হচ্ছে সবগুলা যদি জিরো থাকে তাহলে ওইটা একটা নেটওয়ার্ক। বাট এখানে আমার মনে করি আমার হচ্ছে কয়টা ঘর লাগবে, 4টা নেটওয়ার্ক দরকার। তো 4টা নেটওয়ার্ক হলে 2টা ঘর বড় করব, 2টা ঘর বড় করলে আমার এখানে স্ল্যাশ হয়ে যাবে। এটা কত হয়, 24, 25, 26, এটা হয়ে যাবে। দেন আমার আরেকটা নেটওয়ার্ক হইতে পারে যে 10 ডট, এখানে হতে পারে 01, অ্যান্ড এরপরে বাকিগুলা 0, অ্যান্ড এটা হবে 26, এবং এটাকে ভাঙাইলে পরে যা আসবে সেটাই নেটওয়ার্ক। তো এইভাবে করে আমার নেটওয়ার্কের আইপি গুলা বের করতে হবে, নট এরকম যেমন 10.0 আছে তারপরে আমি সেই 20.0-তে চলে যাবো, ওইটা না। সেম নেটওয়ার্ক যেটা ওইটাকে আমার সাবনেটিং এর কনভেনশনে ভেঙে নিতে হবে। তো এটা প্রত্যেকটার মধ্যে আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেমন এখানে অফিস আছে, অফিসের মধ্যে ডিপার্টমেন্ট থাকতে পারে। ডিপার্টমেন্ট মানেই হলো কি আমার বিভিন্ন নেটওয়ার্ক। একটা অফিস আছে সে আগেরটার মতোই, অ্যাডমিন থাকে, সেল থাকে, এখানেও 2টার কথাই ওরকম বলা আছে, বাট আরো মাল্টিপল থাকতে পারে। অ্যান্ড সেখানে ডিএসসিপি কনফিগার করতে হবে, ডিএসসিপি যাতে পিসি যেগুলো আছে সেগুলো ডাইনামিক আইপি পায়। ডিএনএস ইউজ করতে হবে কোন একটা পেজ অ্যাক্সেস করার জন্য ডিএনএস। এখন পেজটা আমি কোথায় রাখবো সেটা নিজের ওন ক্রিয়েটিভিটির একটা বিষয় রাখতে হবে, সবকিছু একদম স্পেসিফিক আসলে বলে দেওয়ার মতো না, একটু চিন্তা করতে হবে আর কি। ডিএনএস সার্ভারটা যেহেতু একটা ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য এটা। আর নেটের যে বিষয়টা, নেট সেই আগেরটার মতোই, যেমন একটা আহ, থাকবে, একটা এক্সটার্নাল নেটওয়ার্ক যেটাকে ধরতেছি মনে করি ইন্টারনেট,
অ্যান্ড সেটা অন্য একটা নেটওয়ার্কে থাকবে, মাঝখানে একটা পাবলিক আইপির কিছু একটা থাকবে, অ্যান্ড নেটের মাধ্যমে আমরা ওইটাকে অ্যাক্সেস করব পাবলিক আইপি। সবগুলোর ধারণা অ্যাকচুয়ালি সেমই। আর সেই ওয়্যারলেস নেটওয়ার্ক দিতে হবে এমপ্লয়ি ল্যাপটপ থাকতে হবে, এই যে নেটওয়ার্কগুলো থাকবে, অ্যান্ড সেইখানে আমি এমপ্লয়ীদের ওয়্যারলেস নেটওয়ার্কের অ্যাক্সেস দেব। তো এটা ছিল আমার এই সেকেন্ড যেটা। সবগুলাই মূলত সেমই, জাস্ট একটু ফরম্যাটটা ডিফারেন্ট, নামটা ডিফারেন্ট, দ্যাটস ইট। আর এরপরটা দেখি, সিকিউর হোম অফিস নেটওয়ার্ক। এইটার জন্য হোম অফিস থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। সাবনেট অফ নেটওয়ার্ক ইনটু ওয়্যার্ড অ্যান্ড ওয়্যারলেস সেগমেন্ট, মানে ওয়্যার্ড তো আমার থাকবে, একটা নেটওয়ার্কের মধ্যে ওয়্যার্ড কানেকশন তো থাকে, আমার পিসি ল্যাপটপ থাকতে পারে। স্ট্যাটিক রাউটিং টু ইন্টারকানেক্ট, এটা আমাদের করতে হবে। স্ট্যাটিক রাউটিং মাল্টিপল নেটওয়ার্ক যখনই থাকবে, রাউটার যখন থাকবে তখন এটা করতে হবে। ডিএসসিপি সার্ভার থাকবে, ডাইনামিক্যালি ডিএনএস সার্ভার থাকবে, ইন্টারনাল এবং এক্সটার্নাল ডোমেন নেম। আচ্ছা, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডোমেন নেমের মধ্যে একটু চিন্তার বিষয় আছে। যেমন এটা একটুখানি দেখি, হোয়াট ইজ ইন্টারনাল এবং এক্সটার্নাল ডোমেন নেম। হ্যাঁ, ডিএনএস সার্ভার জানি, বাট হোয়াট ইজ ইন্টারনাল এক্সটার্নাল। আচ্ছা, ইন্টারনাল ডোমেন নেম এরকম হতে পারে যে উইদিন যে নেটওয়ার্ক আছে, মনে করি এটা একটা অফিসের নেটওয়ার্ক, অ্যান্ড এই অফিসটা হচ্ছে এরকম যে তিনটা রাউটার অ্যান্ড এখানে যে ডিভাইস আছে সেগুলো মিলেই হলো গিয়ে আমার অফিস। এখন এখানে যদি এই অফিসের ভেতরেই আমার একটা এরকম সার্ভার থাকে, অ্যান্ড ওইটার যদি কোনো একটা নাম থাকে www.something.com, তাহলে ওইটাকে আমরা চিন্তা করতে পারি যে ইন্টারনাল ডোমেইন, যে ওইটাকে অ্যাক্সেস করতে পারলে দ্যাট ইজ ইন্টারনাল ডোমেইন। আর যদি বাইরে আমার নেটওয়ার্ক থাকে অন্য কোথাও, যেমন ইন্টারনেটে কিছু একটা আছে, সেইটাকে অ্যাক্সেস করতে পারা, সেখানে যদি অন্য নামের ওয়েবসাইট থাকে, ভিন্ন সার্ভারে ভিন্ন নামের ওয়েবসাইট, তাহলে ওইটাকে অ্যাক্সেস করতে যদি আমি পারি, তাহলে ওইটা হচ্ছে আমার এক্সটার্নাল ডোমেইন। সেটা আমি ওইভাবে চিন্তা করতে পারি। নেট তো আমার লাগবেই, যখন আমি ইন্টারনেটে যাব দেন নেট লাগবে। তো মেইনলি আমার সেই মেন যে ইটা থাকবে, রাউটারটা সেন্ট্রাল, তো এটার মধ্যে থেকে আমার নেট অ্যাপ্লাই করতে হবে। আর ওয়্যারলেস কানেক্টিভিটি সব জায়গায়, যে মাঝখানে যা কিছু থাকবে এখানে ওয়্যারলেস কানেক্টিভিটি অ্যাপ্লাই করতে হবে। ওয়্যারলেস কানেক্টিভিটি কিভাবে করা যেতে পারে? অনলাইনে ইউটিউবে অবশ্যই রিসোর্স আছে, তো এটা নিজেদেরকে একটু সার্চ করতে হবে। অ্যান্ড এরপরে হুম এরপরে হচ্ছে এটা কি, সেট আপ নেটওয়ার্ক এট স্কুল উইথ স্টাফ স্টুডেন্ট গেস্ট, সাবনেট দি নেটওয়ার্ক ইন্টু থ্রি গ্রুপস বলতে চিন্তাই করতে পারি যে আমি হচ্ছে তিনটা আমার নেটওয়ার্ক থাকবে। স্ট্যাটিক রাউটিং লাগবে ওগুলো কমিউনিকেশনের জন্য। আর ইমপ্লিমেন্ট ডিএসসিপি সার্ভার ফর ডাইনামিক, সেম। ইন্টারনাল এবং এক্সটার্নাল ডোমেইন সেম, সব কিছুই কিন্তু সিমিলার। ট্রান্সলেট প্রাইভেট পাবলিক, স্টুডেন্ট অ্যান্ড গেস্ট ল্যাপটপ, অ্যান্ড ওয়্যারলেস কানেকশন থাকতে হবে। রিটেল স্টোর নেটওয়ার্ক, নেট অ্যান্ড আইসোলেটেড ট্রাফিক, পিওএস, আই থিঙ্ক এটা হচ্ছে পয়েন্ট অফ সার্ভিস এরকম। পয়েন্ট অফ সার্ভিস জাস্ট নেম, এটা পিসি হিসেবেই সব কিছুই, কাস্টমার ডিভাইস আলাদা আর পয়েন্ট অফ সার্ভিস আলাদা, বা ধারণা অ্যাকচুয়ালি সব সেমই। নেমিং কনভেনশন এখানে চেঞ্জ আছে। পিওএস সিস্টেম, কাস্টমার ডিভাইস, স্ট্যাটিক রাউটিং লাগবে কানেক্ট করতে যেখানে প্রয়োজন, কনফিগার, অ্যাসাইনমেন্ট, ডিএনএস সার্ভার নেম, রেজলিউশন, সব কিছুই সেম এখানে। হ্যাঁ, এক্সপোজিং এটা করবে না, নেট করলেই তো এটা অটোমেটিক আমার ইন্টারনাল আইপি অ্যাড্রেস এগুলো বাইরে যাবে না। সিকিউর ওয়্যারলেস কানেক্টিভিটি, সিকিউর তো থাকবে, আমার পাসওয়ার্ড আছে সিকিউর অলরেডি। স্টাফ ওয়ার্ড তিনটা, মানে হচ্ছে তিনটা গ্রুপ এখানে, আই থিঙ্ক ডিভাইডেড ইন্টু থ্রি সাবনেট মানে তিনটা নেটওয়ার্ক। স্ট্যাটিক রাউটিং লাগবে, ডিএসসিপি তো লাগবে, ডিএনএস, এভরিথিং ইজ সেম। তো এখানে কিন্তু কোনো ভ্যারিয়েশনের কোনো কিছু আমি দেখতেছি না। হ্যাঁ, সেপারেট প্রোভাইড সিকিউর ওয়্যারলেস অ্যাক্সেস ফর পেশেন্ট স্টাফ ইউজিং সেপারেট এসএসআইডি ওর ভিলান। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে পারি যে ভিলানের যে বিষয়টা, ভিলান আমি সরাসরি এটা কোনো কারণে চলে গেছে, এটাকে আমি হচ্ছে আসলে বাদ দিয়ে দিব, ভিলানের দরকার নাই। এই ওয়্যারলেস কানেকশন পর্যন্ত থাকলেই হবে, ভিলানটার সরাসরি দরকার নাই। তাহলে এখানে আই ডোন্ট থিঙ্ক কনফিউশনের কিছু আছে। তবে যে বিষয়গুলো মনে রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আমাদের রিসের থেকে নিউ একটুখানি, সরাসরি ওইভাবে পড়ানো হয় নাই, সেটা হলো সেই সাবনেটের বিষয়টা।
সাবনেট মানে নর্মাল যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সেগুলাকে ভেঙে ভেঙে প্রয়োজনীয়তা অনুযায়ী ওইখান থেকে আমার এই প্রাইভেট আইপি গুলাকে বের করে নিতে হবে। একটা নর্মাল নেটওয়ার্কের আইপির থেকে দেখা যাবে 2টা 3টা 4টা ওইরকম যতগুলা লাগে ততগুলা বড় করে নিব। তো এইটা এইভাবে আইপি অ্যাসাইন করা লাগবে। নেটের যে বিষয়টা এটা তো জানি, নেটটাকে ওইভাবে অ্যাপ্লাই করতে হবে পাবলিক প্রাইভেটের মধ্যে। এখন ডাইনামিক অর স্ট্যাটিক, আই থিঙ্ক ডাইনামিকটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই। ডাইনামিক করলে পরে এটা ইজি আরো। সো ডাইনামিক হতে পারে নেট, মেইনলি ডাইনামিক। আর এর বাইরে আছে হচ্ছে ওয়্যারলেস কানেক্টিভিটি। ওয়্যারলেস কানেক্টিভিটি এটা তো একটা, এটা এটা একটুখানি আমাদের শেখার, মানে নিজেদের একটুখানি মানে এক্সট্রা কিছু জিনিস তো দিতে হবে। সো এটা একটা সিম্পল জিনিস, ইয়েট ইসের মধ্যে ইউটিউবে আই থিঙ্ক রিসোর্সের অভাব নাই। সো এটা হচ্ছে ওয়্যারলেস কানেক্টিভিটি। আর এর বাইরে কি ছিল, আর তো তেমন কোনো নতুন কিছুই নাই। সো মেইন জাস্ট সিম্পল এই ধারণাগুলা। আর সব ক্ষেত্রে মানে আমি নেটওয়ার্ক, এখানে 2টা নেটওয়ার্ক বলছে, আমি এভাবে করে 2টা নেটওয়ার্ক তৈরি করতেই পারি, বাট একটা সৌন্দর্যের বিষয় আছে সব কিছুর মধ্যে। যেহেতু এখানে বিভিন্ন নামে বলা আছে, যেমন অফিস নেটওয়ার্ক, এই সেই স্টাফ, স্টুডেন্ট। সো এই জিনিসগুলো হলো একটু নোটের মধ্যে আশেপাশে সুন্দর করে দিতে হবে বর্ণনা দিয়ে, বিভিন্ন বক্স বা কালারিং, ওখানে অনেক ফিচার আছে। সব কিছু দিয়ে যাতে বিষয়টা দেখতে মনে হয় যে হ্যাঁ এখানে অনেক কিছু আছে, বা ডিটেল গুলো যেখানে থাকে, ওয়্যারলেস এর পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি, মানে এটা সম্পূর্ণ নিজের চোখের পছন্দের বিষয়। তো যেভাবে দিলে পরে ভালো মনে হয় যে একটা প্রজেক্ট করছি, কমপ্লেক্সিটি আছে বা মানে বিষয়টার মধ্যে একটা সৌন্দর্যের বিষয় আছে, এটা নিজেকে একটু বুঝতে হবে। তো সবকিছু মিলেমিশে আর কি করতে হবে। হোপফুলি এরপরে কনফিউশনের আর কিছু নাই। আমি আসলে কনফিউজড হওয়ার মতো এখানে তেমন কিছুই দেখলাম না। নামটা অন্যরকম থাকতে পারে, বাট সবকিছু মোস্টলি চেনা জিনিসপত্রই ছিল। সো হোপফুলি এরপরে আর কোনো কনফিউশন থাকবে না। আমি এই রিপোর্টের যে ফরম্যাট আছে ওইটা সুন দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা যত তাড়াতাড়ি সম্ভব মেইন যে কাজ আছে ওইটা শেষ করে দেন। অ্যান্ড অবশ্যই মানে কমপ্লিট করে যদি আপনার কনফিউশন থাকে যে আসলে কতটুকু হইলো বা হইলো না, ওইটা আমাকে অবশ্যই দেখাইতে পারেন। তো ওইটা দেখালে পরে আমি আবার ফিডব্যাক দিতে পারি, দেন আপনি এগুলাকে হচ্ছে ঠিক করতে পারেন। তাহলে আমার মনে হয় এখানে আর তেমন কোনো কিছু বলার নাই। আমার দিক থেকে আমি মনে হয় সমস্যার মতো কিছু দেখতে পারতেছি না আর। সবকিছু এক্সপ্লেন করা হয়েছে। তো প্রজেক্টটা করলে পরে আসলে বোঝা যাবে যে কিরকম কি হচ্ছে।